এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আছেন রিপোর্টার এস এম ইকবাল। ক্রীড়া কার্ড বিষয়ে আরও বিস্তারিত জানবো, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, যখন কিছু সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের মাঝখান থেকে অনেক কিছু কিছু সিদ্ধান্ত আসলে যুগান্তকারী হয়ে যায়। আজকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এমনই এক সিদ্ধান্ত এসেছে, যেটা হচ্ছে আসলে বলা যেতে পারে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতের একটা পথ দেখিয়ে দিবে। এই সিদ্ধান্তটা নানাভাবেই দেশের ক্রীড়াঙ্গনকে উপকৃত করতে পারে। ইতোমধ্যে অনেকেই আসলে জেনে গিয়েছেন আসলে যুগান্তকারী সিদ্ধান্তটা কী। তারপরও আবারও বলছি যে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে একটা কাঠামোতে আনার চেষ্টা করেছে বাংলাদেশ সরকার, যেখানে বাংলাদেশের প্রতিভাবান অ্যাথলিট বা পারফর্মার যারা আছেন তারা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পাবেন, অর্থাৎ একটা স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনার একটা চেষ্টা করা হচ্ছে দেশের অ্যাথলিটদের, এবং যেটার আনুষ্ঠানিক কার্যক্রম আজ প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। এবং প্রাথমিকভাবে অর্থাৎ প্রথম পর্যায়ে 129 জন অ্যাথলিট এই সুবিধাটা পেয়েছেন। তাদের অ্যাকাউন্টে এরই মধ্যে 1 লক্ষ টাকা করে একটা চেক বলি বা একটা মানি বলি, যেটাই বলি না কেন, সেটা ইতোমধ্যে চলে গিয়েছে এবং এটা আগামী 4 মাস পর্যন্ত তারা পাবেন। এখানে কিন্তু চমৎকার একটা নিয়ম করেছে বাংলাদেশ সরকার বা যুব ক্রীড়া মন্ত্রণালয়। সেটা বলবো যে আপনি আজকে টাকা পেলেন, কিন্তু এটা কিন্তু একেবারে নিশ্চিত না। অর্থাৎ 4 মাস পর পর যে অ্যাথলিটটা সরকারের যে বেতন কাঠামোর মধ্যে এলেন, 4 মাস পর পর তাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষাটা হচ্ছে তার পারফরমেন্স। সে যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলেই কিন্তু তার টাকাটা যতদিন পর্যন্ত তিনি জাতীয় দলকে বা দেশকে সার্ভিস দিয়ে যাবেন, দেশকে বিভিন্ন মঞ্চে রিপ্রেজেন্ট করে যাবেন, ততদিন পর্যন্ত এই টাকাটা তিনি পাবেন। এর ফলে দুটোভাবে দেশের ক্রীড়াঙ্গন উপকৃত হতে পারে। একটা হচ্ছে যারা রানিং খেলোয়াড় তারা নিঃসন্দেহে একটা ভরসা পাবে, এবং এবারের যে কার্যক্রম সেটার স্লোগানই হচ্ছে এইটা যে ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। অর্থাৎ ক্রীড়া যে একটা পেশা হতে পারে। যদিও আমরা দেখেছি ফুটবল, ক্রিকেট এই খেলাগুলোতে মোটামুটি ভালো টাকা রয়েছে এবং অনেকে পেশা হিসেবে এটা নিয়েছে, কিন্তু এর বাইরে বাংলাদেশে যে আরও 50টি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন রয়েছে, এই ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত যেসব অ্যাথলিট তারা কিন্তু আসলেই চিন্তা ভাবনা করেন বা তাদের ফ্যামিলি চিন্তা ভাবনা করে যে সন্তানকে স্পোর্টস অ্যারেনায় দিবে বা এই ডিসিপ্লিনে দেবে, আসলে ভবিষ্যতে তারা কি করবে, এই যে একটা অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু এখন কেটে যাচ্ছে। অর্থাৎ আগামী দিনগুলোতে দেশের অ্যাথলিট যারা রয়েছেন তারা কিন্তু অন্যান্য যে গভর্নমেন্ট সার্ভিস বলি বা প্রাইভেট যে সার্ভিসগুলো বলি, সেখানে যেমন বেতনের যেই সিস্টেম রয়েছে বা কাঠামো রয়েছে, এখন থেকে অ্যাথলিটরা সেই কাঠামোর মধ্যে চলে আসলেন। এবং যারা রানিং খেলোয়াড় তারা তো উপকৃত হচ্ছেনই, তারা যেমন তাড়ানো অনুভব করবেন যে আমার পারফরমেন্স ধরে রাখতে হবে, যার কারণে তাদের পারফরমেন্স ডেভেলপ করবে এবং তার একটা ইতিবাচক রেজাল্ট পাবে দেশ। একই সঙ্গে যেসব অ্যাথলিট পাইপলাইনে রয়েছেন, যারা ভবিষ্যতে দেশকে সার্ভ করতে পারে, তাদের মধ্যেও কিন্তু ওই জায়গাটা দখল করার একটা স্পৃহা কাজ করবে। তার ফলে তাদের পারফরমেন্সটা ডেভেলপ করবে। দিন শেষে আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যে আমাদের পদক প্রাপ্তি বা দেশকে সম্মানিত করার যে ঘাটতিটুকু রয়েছে, আমরা কিন্তু এটা বলতে পারি যে একটা সার্টেন টাইম পরে বাংলাদেশ এই জায়গাটা থেকে অন্তত উপকৃত হবে। তবে এই জায়গাতে আমার মনে হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আরও একটু দূরদর্শিতার পরিচয় দিতে হবে। কারণ সেই সব এই প্রাথমিক পর্যায়ে আমরা যেমনটা দেখেছি যে সব ডিসিপ্লিন যে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে যে 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন রয়েছে, ক্রিকেট বাদে 51টার কথা যদি বলি, এই 51টা অ্যাসোসিয়েশন এই বেতন কাঠামোর আওতায় আসবে বা বিবেচিত হবেন। তবে এমন কিছু কিছু ডিসিপ্লিন রয়েছে বা এমন কিছু কিছু খেলা রয়েছে, যে খেলা বা যে ডিসিপ্লিনগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময়। সেই ডিসিপ্লিনগুলোকে যদি আলাদাভাবে পেট্রোনাইজ করা যায়, তবেই কিন্তু এইখান থেকে যেই রেজাল্টটা সরকার পেতে চলেছে বা মন্ত্রণালয় পেতে চাচ্ছে, সেটা কিন্তু আরও ত্বরান্বিত হবে। তারপরেও এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটা উদ্যোগ। প্রাথমিকভাবে আমরা দেখেছি যে 19টা ফেডারেশনকে এই বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলাদাভাবে বলতে হয় আমাদের প্যারা অ্যাথলিট যারা ফিজিক্যালি ডিসেবল, তাদের কিন্তু এই কাঠামোর আওতায় আনা হয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু সরকার খুব চমৎকার একটা কাজ করেছে। পরিশেষে আসলে এতটুকুই বলি যে নিঃসন্দেহে একটা উদ্যোগ এটা বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথা বাংলাদেশ সরকারের। তবে এখান থেকে সত্যিকারের রেজাল্টটা বের করতে হলে অবশ্যই এখানে একটা ফিল্টারিং প্রসেস থাকা লাগবে এবং কঠোর নজরদারি যদি রাখা যায় কারা আসলে পারফর্ম করছে, কাদের পারফরমেন্স পড়ে যাচ্ছে, সেটা প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয়, তবেই বলা যেতে পারে দেশের ক্রীড়াঙ্গন এখান থেকে দারুণভাবে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। নিশ্চয়ই ক্রীড়া কার্ডের বিস্তারিত নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস এম ইকবাল।